কৃষ্ণ মধুর নাম জপরি শান্তি পাইরে অন্তরে। ব্যাস, গৌরাঙ্গ বলি। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতো ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। নমো নমঃ। সব শুদ্ধ করে নিতে হবে, কোনো অশুদ্ধির খবর নাই। হাই হাই, হায় হায়। এই মাছকে সামনে ধুয়ে দেবো। টমি, টমি এই যে। ব্যাস। गोपाला गोविंदा हरे परमात्मने गोविंद गोपाल जय जय। गोविंद जय जय गोपाल जय जय राधा रमण गोविंद जय जय। बस। বৃন্দাবৈ তুলসীদেবায় প্রিয়ায় কেশবশ কৃষ্ণ ভক্তিপতি দেবী সত্যবতায় নমঃ। শ্রীমদ্ ভাগবত গীতা সুরধনী দেবী প্রণীত ষষ্ঠ অধ্যায়ের 40 নম্বর শ্লোক। শ্রী ভগবান উবাচ পার্থ নৈবেহ নামুদ্র বিনাস্তস্য বিদ্যতে নহি কল্যাণা কৃত কুষ্ঠিত দুর্গতিম তাদ গচ্ছতি। শ্রী ভগবান বললেন, হে পার্থ, ইহলোকে বা পরলোকে তাহার বিনাশ হয় না, যেহেতু হে তাত শুভকারী অর্থাৎ শুভ কর্মের অনুষ্ঠাতা দ্বারা তাদের কেহই দুর্গতি প্রাপ্ত হয় না। আমরা একটু তাৎপর্য চাই, সুরধনী দেবী কি বলছে দেখি। উনি বলছেন যে শ্রী ভগবান কইছেন যে হে পার্থ, ইহলোকে বা পরলোকে তাহার বিনাশ হয় না, অর্থাৎ ইহলোক রূপ যে নরলোক, যেটা চতুর্থ অধ্যায় 31 নম্বর শ্লোকে ওই বিষয়ে লেখা ছিল, যে এই নরলোক হইতে ভ্রষ্ট হইয়া তাহাকে তার পশুভাব প্রাপ্ত হইতে হয় না। এবং ইহলোকের অতীত যে পরলোক, অর্থাৎ বর্তমান চঞ্চল প্রাণের অন্ত অবস্থারও যে স্থিতির অবস্থা, সেই পরলোকেও তিনি বিনাশপ্রাপ্ত হয় না। মানে সুরধনী দেবী বুঝাইছে যে এই জগতে বা ইহলোকে হচ্ছে আমরা কি থাকি, চঞ্চল অবস্থায় থাকি, চঞ্চল অবস্থা। বাট যখন আমরা পরলোকে যাই তখন আমাদের মধ্যে স্থিতাবস্থা কাজ করে। কারণ ইহলোক পরলোক মানে কি দুটো আলাদা লোক। বাস্তবিক পক্ষে এই যে স্বর্গ বা মর্ত এই ধরনের কিছু না, এই জগতের ভেতরে তোমার দুইটা লোক আছে। কখনো তুমি চঞ্চল অবস্থা প্রাপ্ত হও, সেটা তোমার জন্য হানিকারক। আবার কখনো তুমি স্থির অবস্থা প্রাপ্ত হও, সেটাই তোমার জন্য মঙ্গল বা উত্তম। বুঝতে পারছো? অর্থাৎ আমরা যখন চঞ্চল বা মোহগ্রস্ত থাকি তখন আমাদের দ্বারা অনেক ধরনের মানে ভুল কাজ নির্বাহ হয়, কিন্তু যখন আমরা স্থির অবস্থায় থাকি আমাদের দ্বারা উত্তম কাজটাই বা কল্যাণকর কাজটাই সম্পাদিত হয়। এই কথাই বলছে। আর যারা এইরকম স্থির থাকতে পারে তাদের কখনো বিনাশ হয় না, তারা ক্রমশ স্থিতি অবস্থা লাভ করিয়া থাকে। তো হে তাত মানে হচ্ছে জীব ভাবের প্রতি কুটস্থ চৈতন্যের স্নেহ সম্ভাষণ করছেন ভগবান। এখানে অর্জুনকে তাত বলছেন যে তুমিও এইরকম কুটস্থ চৈতন্যের চেতনাধারী হও, যাহারা শ্রদ্ধাপূর্বক যোগে প্রবৃত্ত হইয়াছিল এবং
যে সকল শুভকারী ব্যক্তি তাহারা কেউই দুর্গতিপ্রাপ্ত হন না, অর্থাৎ শুভকারী গণের ব্রহ্ম হইতে দূরে গতিরূপ দুর্গতি হয় না, তাহারা ক্রমশ ব্রহ্মে স্থিত লাভ। এই যে স্থিতি লাভ ব্রহ্ম, অর্থাৎ তুমি যদি স্থির হইয়া ব্রহ্মের চিন্তা করো, মেডিটেশন, ধ্যান, প্রাণায়াম, যোগ, এগুলোর মাধ্যমে তোমার কি হবে, স্থিতিবস্থা তৈরি হবে। আর আমাদের যে প্রতিদিনের জীবনযাপনে যে চঞ্চলতা, যে উদ্যমতা, এইটাকে মাঝে মাঝে স্থির করতে হবে কোথায়, ব্রহ্মের কাছে এসে। সবার জন্যই, অর্থাৎ আমি যদি এক কথায় বলি, গতিময় প্রকৃতিকে মাঝে মাঝে শান্ত হইতে হয়, কারণ শান্ত হইলে সে কখনো বিনাশপ্রাপ্ত হবে না। আর যদি সে সবসময় গতিতে থাকে, দেখবা চলন্ত গাড়ি যদি স্পিড কোনো কারণে বাড়তেই থাকে, তবে একটা পর্যায়ে যায় কিন্তু সেটাকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যায়, তখনই কিন্তু দুর্ঘটনা ঘটে। মানব জীবনও এরকম, যে আমাদের মধ্যে স্পিড থাকবে, গতি থাকবে, বাট আমাদেরকে মাঝে মাঝে স্থির হইতে হবে, তাহলে কিন্তু আমরা টিকে থাকতে পারবো। সো এটাই আমি মনে করি। তুমি কি বুঝছো? হ্যাঁ, তোমার ধারণা কি বলো? কি সম্পর্কে? মানে এই শ্লোকের তাৎপর্যে তুমি কি বুঝছো? তুমি তোমার এক্সপ্লেনেশনটা করো সংক্ষেপে। তুমি কেন ছেলে তাই বুঝেছি। তারপরে তুমি বলো সেটা কি। তুমি তোমার মতো করে বলো, আমি তো আমার মতো করে বলছি, তুমি তোমার মতো করে তুমি কি বুঝছো এটুকু বলো খালি। লাউড। স্থিরতা প্রকৃতিকে শান্ত রাখে, আর প্রকৃতির উপরই সবকিছু নির্ভর করে। তাই প্রকৃতি স্থির থাকা। প্রকৃতি বলতে কি বোঝাচ্ছ? মানে তোমার নিজেকেও স্থির রাখার প্রয়োজনীয়তা নাই? এই প্রকৃতি বলতে আমি পারিপার্শ্বিক প্রকৃতি বোঝাই না, আমি নিজের প্রকৃতি। যেহেতু এই গীতাটা হচ্ছে মানে দেহতত্ত্বকে নির্দেশ করে, সেই জন্য আমি আবার মানে যেমনটা গীতাতে বলা থাকে প্রকৃতি এক পুরুষ, তো পুরুষ বলতে এখানে আমার দেহের পরমাত্মাকে বোঝানো হয়, আর প্রকৃতি বলতে আমার এই দেহকে বোঝানো হচ্ছে। তাই এই প্রত্যেকটা অঙ্গের প্রতিভা এই প্রকৃতির উপর স্থিরতা রাখাটা দরকার, যাতে আমরা পুরুষকে উপলব্ধি করতে পারি, পরম পুরুষকে উপলব্ধি করতে পারি। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। গোপাল মুখ মুছে ফেল, মুখে যে লেগে আছে নুনি। মুখটা মুছতে হবে না, মুখ মুছে দিতে হবে, ব্যাস। শেষ। ওকে ওকে ওকে। ওই কাকু আসছিল টাকা নিতে। কি হয়েছে? হয়েছে